তোমাকে যখন পেয়েছিলাম তখন সালটা ছিল 2023। তখন আমার মনে হয়েছিল আমি সেই শখের নারীর জন্য অপেক্ষায় ছিলাম। হয়তো তাকেই পেয়ে গেলাম। ওহে শখের নারী, তোমাকে আমি যতটা যত্ন সহকারে ভালোবেসেছি, আমার আম্মুকেও ততটা যত্ন সহকারে ভালোবাসেনি। পুরুষ চায় তার শখের নারী তাকে যত্ন সহকারে ভালোবাসুক, তাকে বুঝুক, তাকে সম্মান করুক। সব ছেড়েছিলাম তোমার জন্য, পরিবারের সাথে লড়েছিলাম, আমি পেয়েছিলাম, তারপর হারিয়ে ফেললাম। তুমি চাইলে পারতে আমাদের একটা সংসার করতে, তোমার উপর সবকিছু নির্ভর ছিল, কিন্তু তোমার কাছে তোমার পরিবার সব। আমি পুরো পৃথিবীর সাথে লড়াই করতে রাজি, আর তুমি জানো, তুমি সেই শখের নারী যাকে আমি অসম্ভব ভালোবেসেছি। তুমি সেই শখের নারী যাকে পাওয়ার জন্য আমি আব্বুর মুখোমুখি হয়েছি। আমি ভাবতেও পারিনি 2024-এর মধ্যে আমাদের বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে হবে। ওহে আমার শখের নারী, তোমার মাঝে সব গুণই ছিল, শুধু আমাকে বোঝার মতো মন ছিল না। আমি এত করে চেয়েও তোমাকে পাইলাম না। তোমার সাথে কাটানো স্মৃতি মুহূর্তগুলো এইসব বুকে কবর দিয়ে রাখছি, যে কতবার, তার হিসেব আমার জানা নাই। তোমার মনে আছে আমাদের দেখা করার প্রতিটা দিনগুলোর কথা? তোমাকে মনে করার ভয়ে থাকি, তোমাকে মনে করার ভয়ে আমি অলস ছেলেটাও এখন ঘরের সব কাজে ব্যস্ত থাকি। দিন শেষে আমি ব্যর্থ। তুমি জানো, যখন আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, হঠাৎ ঘুম ভাঙলে তোমার কথা মনে পড়ে। তখন মোবাইলটা চেক করে দেখি কোনো মেসেজ কল নাই, সেই ব্লক লিস্টে এখন আমি। কই গেল এত খোঁজ খবর নেওয়া মানুষটা? এসব মনে হইলে বুকের ভিতরে হাহাকার করে ওঠে। বিশ্বাস করো, তখন আর ঘুমাতে পারি না, চোখের ফাঁস দিয়ে গড়াইয়ে পানি পড়তে থাকে। মাঝে মাঝে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এটা ভাবলে যে এই জীবনে তুমি আমার হইলা না। তোমাকে না পাওয়ার ব্যথা বুকের মধ্যে সারা জীবন রাখতে হবে। আহারে, আমার ফাঁকিটা আমার হইল না, এই ক্ষত বুঝি কোনোদিন শুকাইবে না। এই শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়েও পূরণ হবে না। দূর থেকে এটাই দোয়া করি, তুমি ভালো থাকো। যেই ভালো থাকার লোভে আমার থেকে দূরে সরে গেছো, মুক্তি চাইছো, সেই ভালো থাকার সফলতা আল্লাহ তোমাকে দিক। আজকে দেখতেছো হাসি খুশি, কাল হয়তো মরণ।